আগে যে নারকেল গাছে থাকতাম সেটা তো কেটেই ফেলেছে, কি আর করা যাবে? রাস্তার পাশের এই খেজুর গাছেই এখন থাকতে হবে। গাছ থেকে তো নামা যাবেই না, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। মিলি, এখন কোথায় গিয়ে থাকবো রে? এই গ্রামে তো কাউকেই চিনি না। চিন্তা করো না মা, কোনো একটা ব্যবস্থা ঠিক হবে। এই গ্রামে এরা নতুন এলো মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। আমার কি, আমি একটা থাকার জায়গা পেয়েছি, এটাই অনেক। মা দেখো, খেজুর গাছে কতগুলো খেজুর ধরেছে, আমাকে পেড়ে দাও না মা, দাও না। এত উঁচু থেকে কিভাবে পারবো? এখন চল, অন্য আরেকদিন পেরে দিবনি। আমার খেজুর গাছ থেকে খেজুর পারবে, শখ কত। যাই হোক, কোনো মতে একটা ঘর জোগাড় করেছি। এবার আমরা কি খাবো রে মিলি? পয়সা কোথায় পাবো? মা, ওই গাছের খেজুরগুলো অনেক বড় বড় হয়েছে, ওখান থেকে খেজুর পেড়ে নিয়ে বাজারে বিক্রি করলে আমরা কিছু টাকা পাবো। তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? কার না কার খেজুর গাছ পরে আবার ধরতে পারলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। মিলি সেদিন দুপুরে ওই খেজুর গাছের কাছে যায়, গিয়ে খেজুরের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা আমার গাছের দিকে অমন করে তাকিয়ে আছে কেন? আমাকে আবার দেখে ফেলেনি তো? কিন্তু আমার যে ভয়ানক চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। ইস, আমি যদি খেজুর পাড়তে পারতাম তাহলে তো কি মজাটাই না হতো। মাকেও কয়েকটা টাকা দিতে পারতাম আর আমিও খেতে পারতাম খেজুর। আমি তাহলে ঠিক ধরেছিলাম, এরা এই গ্রামে নতুন এসেছে। আহারে, মেয়েটার মুখটা কত মায়াবী। আগে যে নারকেল গাছে থাকতাম, বাপ রে, ছেলে মেয়েদের কত পাথরে ঢিল খেতাম, কিন্তু এই মেয়েটা তো একটাও ঢিল দিল না। নে, তোকে আমি খেজুর দিচ্ছি। গাছ থেকে খেজুর পড়েছে, কি মজা কি মজা। এগুলো নিয়ে এখন আমি বাড়িতে যাই। মেয়ে, তোকে তো আগে দেখিনি, এই গ্রামে কি নতুন এসেছিস? হ্যাঁ ঠাকুমা, আজকে আমি এই গ্রামে আসলাম। এই গ্রামটা দেখতে খুব সুন্দর। তা খেজুর কোথায় পেলি? আমার নাতনিটা কবে থেকে বলছে খেজুর খাবে, কিন্তু গ্রামে একটাই খেজুর গাছ, আর এত উঁচু থেকে কেউ পারতেও পারে না। তাহলে এই খেজুরগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ দে, আর তার বদলে তুই এই টাকাটা রাখ, কেমন? মা, এই নাও টাকা। এ কি, তুই টাকা কোথায় পেলি? মা, ওই গাছ থেকে খেজুর পড়েছিল, তাই আমি ওইখান থেকে খেজুর নিয়ে আসছিলাম বাড়িতে। তখন একটা ঠাকুমা আমার কাছ থেকে ওই খেজুরগুলো নিয়ে কিছু টাকা দিল। ভালোই হয়েছে। তার পরের দিন আবার মিলি সেই খেজুর গাছের সামনে গেল। এই মেয়ে আজকেও এসেছে, আর কিভাবে তাকিয়ে আছে দেখো। একদিন খেজুর দিয়েছি দেখে কি রোজ আসতে হয়? আজকে ওকে ভয় দেখিয়েই ছাড়বো। এই মেয়ে, তুই রোজ আমার খেজুর গাছের দিকে অমন করে তাকিয়ে থাকিস কেন? পেতনি, আমায় কিছু করো না। এই এই থাম থাম বলছি, আমার সামনে এত প্যান প্যান করবি না। আগে বল, আমার খেজুর গাছের দিকে ওইভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিস কেন?
আমরা এখানে নতুন এসেছি, আমার মা এখনো কোনো কাজই পায়নি, তাই আমি ভাবলাম এই খেজুর বিক্রি করে আমরা চাল ডাল কিনবো। ও এই ব্যাপার, কিন্তু তুই যে আমাকে দেখেছিস এটা কাউকে বলবি না বল, তাহলেই আমি তোকে খেজুর পেড়ে দেব। ঠিক আছে, আমি বলবো না, তাহলে আমাকে কয়েকটা খেজুর পেড়ে দাও। দাঁড়া, দিচ্ছি খেজুর পেড়ে। এই নাও, তুমিও একটা খাও, খেজুরগুলো অনেক মিষ্টি। তোর কি আমাকে দেখে ভয় করে না? তুই আবার আমাকে খেজুর খেতে বলিস? না গো, ভয় লাগবে কেন? নাও না, একটা খাও না। আমি এসব খেজুর টেজুর খাই না। একটা খেয়ে দেখো না। ভালোই তো লাগে। যা, এখন তুই বাড়ি যা, কেউ তোকে আমার সাথে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মিলি আজকেও খেজুর বিক্রি করে তার মায়ের কাছে টাকা দিল। কি রে মিলি, তুই আজকে আবার টাকা কোথায় পেলি? জানো মা, ওই খেজুর গাছে একটা পেতনি থাকে, ওই পেতনি আমাকে রোজ খেজুর পেড়ে দেয়, সেগুলো একটা ঠাকুমা আমার কাছ থেকে কিনে নেয়। কি বললি? পেতনি? খবরদার বলছি, কাল থেকে তুই আর ওই খেজুর গাছের দিকে যাবি না। যদি গিয়েছিস তো তোর খবর আছে বলে দিলাম। মা, ওই পেতনিটা অনেক ভালো আছে। পেতনি তো পেতনিই হয়, পেতনি আবার কখনো ভালো হয়? তোকে যেতে বারণ করেছি মানে যাবি না, ব্যাস। আজকে তো দুপুর হয়ে গেল, মিলি এখনো আসলো না। মেয়েটা ভালো আছে, আমার সাথে কত সুন্দর কথা বললো। ও পেতনি, আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম। আসলে আমার মা তোমার কথা জেনে ফেলেছে, তাই আমাকে তোমার কাছে আসতে বারণ করেছে। রোজ একবার করে আসিস রে মিলি, নাইলে যে আমার ভালো লাগবে না। আমি তো এখন লুকিয়ে আসলাম। ঠিক আছে, আমি আসবো, এখন তাহলে আমি যাই। কোথায় গিয়েছিলি আজকে? কোথাও না মা, আমি তো এখানেই ছিলাম। তুই আজকেও ওই পেতনির কাছে গিয়েছিলি? তোকে না বারণ করলাম, তবুও গেছিস? মিলি ভয়ে আর কিছু বলল না। আর মিলির মা ওই পেতনির কাছে গিয়ে বলল, আমি জানি এই খেজুর গাছে একটা পেতনি থাকে, বেরিয়ে এসো বলছি। এরপর থেকে যদি মিলির সাথে কথা বলেছো, তাহলে আমি মিলিকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আজকে শেষবারের মতো বলে দিলাম তোমাকে। পেতনির মনে অনেক কষ্ট হলো, কারণ মিলিকে অনেক ভালোবাসতো, আর সে এটা চাইতো না যে মিলি এই গ্রাম ছেড়ে চলে যাক। পেতনি, ও পেতনি, আমাকে কয়েকটা খেজুর দাও। আসো পেতনি, তুমি আর আমি বসে খেজুর খাবো আর গল্পও করবো অনেকগুলো। তোকে আমি খেজুর দিতে পারবো না, কি যে খারাপ লাগছে, তোর সাথে কথাও বলতে পারবো না। ও পেতনি, ঘুমিয়ে পড়লে নাকি? নিচে নেমে আসো তাড়াতাড়ি। ও পেতনি, নিচে নেমে এসো না। মা জানো, আজকে পেতনিকে কত ডাকলাম, তাও সাড়া দিল না, কেন বলো তো? ভালোই হয়েছে, নে এবার ঘুমা। পরের দিন মিলি খেজুর গাছের পাশে একটা গাছের নিচে বসে আছে মন খারাপ করে। তুই মন খারাপ করিস না মিলি, আমার যে খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর পেতনি দেখলো মিলি সেই গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই মিলির মা মিলিকে খুঁজতে খুঁজতে সেখানে আসলো। এসে দেখে মিলি অজ্ঞান হয়ে পড়ে আছে। পেতনি, এই যে পেতনি, তুমি আমার মেয়েকে কি করেছো? ও অজ্ঞান হয়ে গেছে। তোমাকে যে বললাম আমার মেয়ের থেকে দূরে থাকতে, আমার কথা কি তোমার কান দিয়ে যায়নি? মিলির মা পেতনির কোনো কথাই শুনল না। মিলি, এই মিলি, আমি মিলির কিছু করিনি। আপনার মেয়ে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আর বললেন না,
একটা শয়তান পেতনির সাথে রোজ কথা বলতে যেত, তাই আমি পেতনিকে অনেক বকা দিয়েছি। কোন পেতনির কথা বলছেন? বড় রাস্তার পাশে খেজুর গাছে যে পেতনিটা থাকে না, ওটা। আরে ওই পেতনিটা, ও তো আমাদের বাড়ির পেছনের নারকেল গাছে থাকতো। নারকেল গাছটা কেটে ফেলার পর থেকে সেখানে আর থাকে না। আর ওই পেতনিটা কারো ক্ষতি করে না, গরিবদের সাহায্য করে। ইস, আমি আরো কত বকে আসলাম পেতনিটাকে।